আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে। কতটা দল নির্মম হলে এরকম কাজ করতে পারে। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুটু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। ডিবি হেফাজতের রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম, প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। মানে এইরকম একটা পরিস্থিতি। তারপরে পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশে গঠন 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকা চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিমুল হাসান চৌধুরী নফল জোর করে ওই চুক্তি বাতিল করায়, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। ঘটনা দেখছেন ভাই, কোন দেখে করাইছিল বুঝতেই পারছেন। এরপর তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালে তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন তিনি চুপ থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক কামাল মিয়া। এই ঘটনায় পল্টন থানায় মামলা হয়। সেই সুবাদেই পলককে গ্রেপ্তার করা হয়েছে, আর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, আসলে এইগুলো এখন অনেক কিছু বেরিয়ে আসবে এবং কারা কারা আরও ভয়ঙ্করভাবে জড়িত ছিলেন। তবে হ্যাঁ, আমরা এক কথা বলতে পারি যে পলক মনে হয় একটু সত্য ছিল ভাই, কারণ সে নিজে এর আগে একবার বলছে যে আমি চাইলেই অনেক আগে যেতে পারতাম, আমার পরিবারে পাঠায় দিছি। তো শুধুমাত্র দেশপ্রেমের কারণেই তিনি বাংলাদেশে আছেন ভাই। দেশপ্রেম করছেন কিন্তু দেশপ্রেমটা সঠিক কাজে লাগাইতে পারেন নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও সম্পর্কে মতামত দিবেন।